আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠালের বিচির দুটি ভিন্ন রকমের ভর্তার রেসিপি। এর আগেও আমি কাঁঠালের বিচির বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে দেখিয়েছিলাম, তবে আজকে ভিন্ন রকমের দুটি কাঁঠালের বিচির ভর্তা নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এই বিচিটাকে আমি মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব। আমি ছোলকা সহই কাঁঠালের বিচিটাকে ভেজে নেব, এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। সেদ্ধ করে যে কাঁঠালের বিচির ভর্তাটা আমরা তৈরি করি তার থেকে এইভাবে ছোলকা সহ ভেজে নিলে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। মিডিয়াম টু লো আছে রেখে কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বিচিটাকে যখন একটু আঙুল দিয়ে টিপ দিয়ে দেখবেন মচমচে হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই কাঁঠাল বিচিটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমার বিচিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে এই একই প্যানের মধ্যে আমি হাফ কাপ বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। এই বাদামগুলোকেও আমি মিডিয়াম টু লো আছে একটু ভালো করে ভেজে নেব, যাতে বাদামের ভেতরে যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায় আর বাদামটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি বাদামগুলোকেও 5 থেকে 6 মিনিটের মতো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। এই মরিচগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। শুকনো মরিচটা যতটা ভালো করে আপনারা ভেজে নেবেন, দেখবেন ভর্তা তৈরি করতে গেলে মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু ভর্তাটা তৈরি করলে ভর্তাটা খেতে খুব ভালো হয়। তাই মরিচগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 6টি রসুনের কোয়া আর 4টি কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এই পেঁয়াজ রসুনগুলোকে সয়াবিন তেলেও ভাজতে পারেন, তবে সরিষার তেলে ভাজলে ভর্তার ফ্লেভারটা খুব ভালো হয়। এবার হালকা ব্রাউন করে এগুলোকে একটু ভেজে নেব। দেখবেন কিছুক্ষণ ভাজার পরে এগুলোর মধ্যে থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে, তখন নামিয়ে নেবেন। এবার এখানে আমি একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা কাঁঠালের বীজের অর্ধেকটা দিয়ে দেব। আমি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের থেকে অর্ধেকটা এখানে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, দিয়ে এর মুখটা ভালো করে আটকে এবার একটু মিক্স করে নেব। দেখুন আমি এরকম একটু মিক্স করেছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি। একটু শুকনো শুকনো মিক্স করলে ভর্তাটা ভালো লাগে। এবার দ্বিতীয় ভর্তাটা তৈরি করার জন্য মিক্সার জারে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। এবার এগুলোকেও মিক্স করে নিচ্ছি। দেখুন এগুলো এরকম শুকনো শুকনো আমি মিক্স করেছি। এবার চলে যাচ্ছি ভর্তা তৈরিতে। প্রথমে আমি কাঁঠালের বিচি যে মিক্সটা করেছিলাম ওই ভর্তাটি তৈরি করব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টি শুকনো মরিচ আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার শুকনো মরিচের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে মরিচটাকে ভালো করে মেখে নেব। তারপরে পেঁয়াজের সাহায্যে ভালো করে মেখে নেব। আপনারা তো সবাই ভর্তা তৈরি করতে জানেন, তাই বেশি কিছু বলার নেই। এবার এই কাঁঠালের বিচির সাথে মাখিয়ে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি ভর্তা। এবার অন্য ভর্তা তৈরি করার জন্য আমি 2টি শুকনো মরিচ আর একটি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ আর কিছুটা সরিষার তেল নিয়ে আগে মরিচগুলোকে ভালো করে মেখে নেব।
তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন একটু কুচি কুচি করে কাটার জন্য, এতে করে ভর্তা কিন্তু খেতে ভালো লাগে। এবার কাঁঠালের বিচি আর বাদামের যেই মিশ্রণটা করেছিলাম ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা। এবার একটি ভর্তাকে আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট 2টি কাঁঠালের বিচির ভর্তাই তৈরি করতে পারেন। এগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এছাড়াও আমার চ্যানেলে কাঁঠালের বিচির হাতে মাখা ভর্তা আছে, চাইলে ওইগুলোও দেখে আসতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।